ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ৯ দফা দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও জানান শিক্ষার্থীরা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। বিকালে উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে হামলা চালায় আওয়ামী লীগের সমর্থকেরা। তার মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। এ সময় শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করেন। এক পর্যায়ে পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারপর উত্তরা সেক্টরে বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচি অংশ হিসেবে জুম্মার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে একদল তরুণ যুবক। জানান ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাদের এই কর্মসূচি পালন। এই সময় ছাত্ররা পুলিশ সদস্যদের শহীদ মুগ্ধর পক্ষ থেকে পানি বিতরণ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন তারা লাশের বিনিময়ে কোটা সংস্কার চায়নি। সবাই জানে এবং সবাই বুঝে যে এই সময়টাতে সরকারের কাছে এখন আর কেউ নিরাপদ না এবং কোনো দাবি এই সরকারের কাছ থেকে বাস্তবায়ন হবে এটা এখন আর কেউ আশা করে না। এবং একটাই আশা, একটাই দাবি যে ফ্যাসিবাদের পতন ছাড়া এই দেশে শৃঙ্খলা আসবে না এবং মানুষের শান্তি ফিরে আসবে না। কর্মসূচিতে যোগ দেওয়া অভিভাবকরা জানান ঘরের বাইরে কোথাও নিরাপত্তা নেই। আজকে বাচ্চারা কোথাও নিরাপদ না। আজকে আসছি তোমাদের পাশে দাঁড়াইতে। আমরা চাই সুষ্ঠু বিচার হোক। বাচ্চাগুলোর জীবনের মূল্য এভাবে অমূল্য হতে দিব না। সব শ্রেণী পেশার লোক আমরা একজোট করতে চাচ্ছি। ছাত্রদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। সরকারকে আমরা ঘৃণা করতেছি, সরকারকে আমরা ধিক্কার দিচ্ছি। পুলিশে বলছে যে ওর অপরাধ হচ্ছে শিবির করে। আপনারা বুঝলেন কিভাবে শিবির করে? ওর বাপের দাড়ি রাখছে, ওর মায়ের হিজাব পরে, ওরা নামাজ কালাম পরে, এই গান ওরা শিবির। গুলি আইসা বারান্দায় পড়ছে। চুপচাপ থাকি আমরা সব, কিন্তু তাই বলো তো এতটাও অন্যায় আমরা নিব না, তাই না? এ সময় আন্দোলনে আরো যোগ দেয় প্রবাসী ও পেশাজীবীরা। তারা ৯ দফা দাবির আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেন। এখন ঘরে বসে থাকার সময় না, ঘরে বসে থাকার সময় না। আমি নিজে একজন প্রবাসী, আমি কানাডায় থাকি। আমি আমার ফ্যামিলি সহ আসছি। আমি সেই মুক্তির জন্য আমার সব ভাই বোনদের সাথে এখানে এসে জড়ো হয়েছি। যারা স্বাধীনতার সপক্ষে রাজনীতি করে বাংলাদেশে, তারা শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়াতে পারে না। যদি তারা শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ায় এবং বিপক্ষে আর একটি পদক্ষেপও নেয়, তাহলে তারা স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে স্বীকৃতি হারাবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর বিচারের দাবিতে নানা স্লোগান দেয়। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা।